মেঘলা, হ্যাঁ ডাক্তারবাবু আছেন, আপনি এক্ষুনি চলে আসুন। অনুরাগ ব্যানার্জি কত নম্বরে আছেন? হ্যাঁ হ্যাঁ 502 নম্বর রুমে। 502। আচ্ছা, এখন কন্ডিশন কিরকম? সেরকম কিছু নয়, মাথায় একটু ইনজুরি হয়েছে আর পায়ে একটু চোট লেগেছে, ভয়ের কিছু কারণ নেই। ওহ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও তুমি কি যাবে? ভাবি একজন চেনা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে মাথা ইনজিওর হয়েছে, আর আমি তোমার অস্বস্তির কথা ভেবে বলছি মা, আর কিছু কারণে নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চলো। তুমি কিন্তু বাইরেও অপেক্ষা করতে পারো। আচ্ছা এসো মা, এসো এসো। কেন বাইরে অপেক্ষা করতে যাব ভাবি? তোমার ছোট মেয়ের কথা যদি ঠিক হয়, ও যদি সত্যি বিয়েটা ভেঙে দিয়ে থাকে, তাহলে এখন যে অনুরাগ নতুন করে কিছু ভাববে না, এরকম গ্যারান্টি কে দিতে পারে? আসবো। তুমি এমন একটা কাণ্ড ঘটালে, তাও আবার শ্রীপুরের মাটিতে। আমি না এসে পারি? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? মেঘলা এসেছে, আঙ্কেলের পেছনে ওটা কার ছায়া? মেঘলার নিশ্চয়ই। আমি কিভাবে জানলাম তাই তো? হ্যাঁ মানে আপনাদের তো এটা জানারই কথা না। সেসব কথা ছাড়ো, এখন আগে বলো তো তুমি কেমন আছো? তেমন কিছুই হয়নি আঙ্কেল, শুধু এই মাথায় একটা চোট আর পায়ে একটা ছোট ইঞ্জুরি আছে। অবশ্যই মাথার চোটটা না থাকলে হয়তো আমি ড্রাইভ করে চলেই যেতাম। এটা নিয়ে আর রেস্টটা নিতে ইচ্ছা করলো না। তবে আপনারা কিন্তু অকারণেই কষ্টটা করলেন। দেখো অনুরাগ, অন্যায় করার একটা কোটা থাকে, তুমি কিন্তু সেই সমস্ত কোটা ক্রস করে বেরিয়ে যাচ্ছ। প্রথমত তুমি শ্রীপুরে এসেছো, আমার বাড়ি যাওনি, বাড়ির বাইরে থেকে চলে গেছো। আর দ্বিতীয়ত আমি কেন এত কষ্ট করে এলাম সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো? তুমি আমাকে কি মনুষ্যত্বহীন একটা মানুষ বলে মনে করো নাকি? আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন, আমি সেটা বলতে চাইনি। তুমি এখন আর কোনো কথা বলো না, যা বলার আমি বলি, আর করণীয় যা যা কিছু আছে আমি করি। প্রথমত তোমার টেস্টের রিপোর্টগুলো তো এখনো পাওয়া যায়নি। আপনার কাছে তো দেখছি সব খবরই আছে। তাতে কি তোমার অসুবিধা হচ্ছে? শোনো, এখানে ভালো খাবার দাবার পাবে বলে আমার মনে হয় না, আর আমিও বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোবার জন্য কোনো খাবার দাবার নিয়ে আসতে পারিনি। আমি তোমার একটা খাবার দাবার জোগাড় করি। না না আঙ্কেল, আপনি অকারণে ব্যস্ত হবেন। আর তাছাড়া রাতে আমি এমনিও খুব লাইট খাই, কাল সকালে রিপোর্টগুলো পেলে তো বাড়ি চলে যাব। হয়ে গেছে, বলে ফেলেছ। আঙ্কেল বলে যখন ডেকেছো তখন সে কথাটার মান রাখতে হবে তো, নাকি? সত্যি কথা বলছি, কেউই তো খেয়ে আসেনি, তা একটা কাজ করা যাক না, একটা ভালো চীনের রেস্তোরাঁ আছে, সবাই মিলে একটু চীনে খাবার খাওয়া যাক। এ বাবা, আপনারা বাড়ি থেকে খেয়ে আসেননি? আমি ভাবছিলাম শুধুমাত্র আমার জন্য কেন আপনি বেকার। না না, তাহলে তো অবশ্যই। গুড। তুমি এখন এত দূরে দাঁড়িয়ে আছো কেন মেঘলা? এত দূর থেকে যখন ছুটে এসেছো তখন? না, আর কোনো অন্যায় দাবি করবো না আমি। এসেছই যখন, আবার যখন দেখা হওয়ার সুযোগ হয়েছে, তখন একবার চোখের সামনে এসে দাঁড়াও, ভালো করে দেখি তোমায়।
আমি তাহলে ওই খাবার দাবারগুলো নিয়েই আসি, বুঝলে? ও ভালো কথা, আমি এখানকার লোকজনের সঙ্গে কথা বলে নিয়েছি, হসপিটালের লোকজনের সঙ্গে। ওরা তোমার ক্যাবিনে আমাদের অ্যালাউ করছেন, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, আপনি বরং ঘুরে আসুন। হ্যাঁ, আমি ঘুরেই আসি। তুমি যাবে তো? তুমি যাও বাবি, আমি এখানে আছি। ওকে। দিদি এসেছে, মেঘলা নয়। যে খবর পেয়ে আঙ্কেল আসতে পারলো, দিদি আসতে পারলো, সে খবর পেয়ে আমি বা কেন বোকার মতন এক্সপেক্ট করছি? সত্যি তো, আমাকে যদি কেউ পছন্দই না করে তাহলে আর আমাকে দেখতে আসবে কেন? অনুরাগ, হাই। তুমি আবার এত রাতে কষ্ট করে আসতে গেলে কেন? দেখো, তোমার আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি তো আর মাস্টার্সের প্রিপারেশন কেমন চলছে? ভালো, মানে কলকাতাতেই পড়াশোনা করার ইচ্ছে আছে। যদি ওখানে চান্স পেয়ে যাই তো। গুড। তোমার খুব লেগেছে তাই না? দেখি। না, তেমন কিছু লাগেনি। আর তাছাড়া এই ব্যাপারটা নিয়ে আমি নিজে খুব এম্বারেসড। টেস্টগুলো সব করা হয়ে গেছে, রিপোর্টের জন্য ওয়েট করছি। তোমার রিপোর্টগুলো যদি ওকে হয় তাহলে ঠিক আছে, আদারওয়াইজ তো। আদারওয়াইজ আর কি? ট্রিটমেন্ট করতে হবে। আর আমার সত্যি মনে হয় না ব্যাপারটা অতটাও সিভিয়ার হবে বলে। কালই চলে যাবে? হ্যাঁ। যাক, তবুও একটা রাত তো শ্রীপুরে থাকা হয়ে গেল। হ্যাঁ, সেই। তোমার অ্যাক্সিডেন্টটা হলো বলে তোমার সঙ্গে আবার দেখা হলো। না মানে আমি কোনোভাবেই চাইনি যে অ্যাক্সিডেন্টটা হোক, মানে অ্যাক্সিডেন্টটা হয়ে কিন্তু খুব একটা ভালো হয়নি। তুমি যে সেটা ভেবে কথাটা বলোনি আমি জানি। আমি কিন্তু তোমাকে দেখেছিলাম। না আসলে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিয়ে বন্ধুদের সঙ্গে মাঠের পাশ দিয়েই বাড়ি ফিরছিলাম। ও, বাড়িতে আসতে পারতে তো? হ্যাঁ আসতে পারতাম, কিন্তু আজ আসলে আমার ততটা সময় ছিল না। মেঘলার সঙ্গে কথা বলার ছিল, বাড়িতে এসে কথা বললেই পারতে। তুমি এখানে এসছো এত দূর, বাড়িতে এলে না। সবার খুব খারাপ লেগেছে। আজ আমি মেঘলার সঙ্গেই কথা বলতে চেয়েছিলাম এখানতে। ওর সঙ্গে কথা বলার জন্যই আজকে আমার এখানে আসা। আর তাছাড়া সত্যি বলতে আমি চাইনি যে আজকে আমাদের মধ্যে অন্য কেউ থাকুক। আর মা বলে ডাকার কোনো দরকার নেই। আচ্ছা মা, অ্যাক্সিডেন্ট কি কারণ হতে পারে না? আমি কি এটা জেনে বুঝে করেছি? এখানে আসার কি প্রয়োজন পড়েছিল তোমার? হ্যাঁ বলো, তাও আবার আমাদের কাউকে না জানিয়ে। প্রয়োজন ছিল মা। নদী